শুভেচ্ছা, ভালো আছেন নিশ্চয়ই। আজকের আমরা খুব আরেকটা সিম্পল জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এক্সেলের ডুপ্লিকেশন আর কি কীভাবে আইডেন্টিফাই করা যায় এবং আসলে রিমুভ করা যায়। আমরা কম বেশি অনেকেই হয়তো এক্সেল নিয়ে কাজ করি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডুপ্লিকেশন আইডেন্টিফাই করা। তো সেই বিষয়টা জানার চেষ্টা করব। খুবই সিম্পল জিনিস, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না হয়তো এর মাধ্যমে আমরা জানতে পারবো। তো আগে থেকে আমি একটা এক্সেল ফাইল তৈরি করে রেখেছি, সেই জায়গাটা হচ্ছে ক্লিক করি। এখানে একটু দেখা যাচ্ছে দুইটা মানে বিষয় আছে, দুইটা টেবিল আছে। তো আমি প্রথম টেবিলটাতে দেখানোর চেষ্টা করব কিভাবে হচ্ছে ডাটা রিমুভ করা যায়, ডুপ্লিকেট ডাটা। তো আমরা যদি এটা করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের ডাটাটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের ডাটা, এটা অনেক জায়গাতেই থাকতে পারে, হোমে থাকতে পারে, ইনসার্টে থাকতে পারে। আমরা ডাটা যেটাতে আছে সেটাতে ক্লিক করব। ডাটার এটাতে ক্লিক করার পরে এই জায়গাটাতে দেখেন একটা ক্রস চিহ্নের মতন আছে। এখানে যদি আমরা আমাদের কার্সরটা রাখি তাহলে লেখা উঠবে রিমুভ ডুপ্লিকেট। তো এই জায়গাটাতে আমরা ক্লিক করব। করার পরে আমার যে ডুপ্লিকেট, আমি এখানে বলতে চাচ্ছি যে আমার এখানে দেওয়াই আছে, কবির নামটা 2বার আছে এবং রায়হান নামটা 2বার আছে। তো সেটা হচ্ছে সি কলামে। এখন এটা আমি রিমুভ করে দিতে যাচ্ছি। তো সি কলামটা আমি সিলেক্ট করলাম, যেখানে ডুপ্লিকেট থাকার সম্ভাবনা আছে সেই জায়গাটা আমরা সিলেক্ট করব। বড় ফাইল হলেও একই অবস্থা, এবং তারপরে ওকে ক্লিক করব। দেখেন এখানে ওইভাবেই বলা হচ্ছে যে 2 ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভ। তো আমার এটা ক্লিয়ার হয়ে গেল। তো প্রথমটা আমরা তো দেখলাম যে কিভাবে হচ্ছে ডুপ্লিকেশন রিমুভ করা যায়। আবার অনেক সময় যেটা দরকার হয় যে রিমুভ না, আমাদের জাস্ট আইডেন্টিফাই করা দরকার যে আসলে কোথাও ডুপ্লিকেশন আছে কি না, বিশেষ করে দুইটা পৃথক ডাটাতে। তো এটা এই জন্য বলতেছি যে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুদিন আগে আমাকে এরকম কিছু সুবিধাভোগী নির্বাচন করা হয় এবং তাদের এনআইডি কার্ড নেওয়া হয়, এবং একই সাথে অন্য একটা প্রতিষ্ঠানেও এনআইডি কার্ড নেয়, এবং আমাদের দায়িত্ব ছিল যে আসলে একই সময় দুইটা প্রতিষ্ঠান থেকেই কেউ হচ্ছে এরকম সুবিধা নিচ্ছে কিনা এটা আইডেন্টিফাই করা। ফলে আমরা পাশাপাশি দুইটা প্রতিষ্ঠানের এনআইডি কার্ড রাখি এবং পরবর্তীতে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আসলে কোনো ডুপ্লিকেশন হচ্ছে কিনা। তো এই জিনিসটা সিম্পল একটু বোঝানোর জন্য দেখাই যে এখানে আমার একটা টেবিল আছে। তো এরকম ধরনের হলে পরে আমরা এরকম ডাটা দুইটা ভাগে বিভক্ত করে বা দুইটা এরকম ক্লিক করে কোনো একটা জায়গাতে মানে হচ্ছে কপি করে কোনো একটা জায়গাতে পেস্ট করলাম এক্সেলে। করার পরে পুরো ডাটাটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক আমরা হোম বাটনে যাব। অন্য কোনো জায়গাতে থাকতে পারে, কিন্তু আমরা যেটা করব কি হোম বাটনে যাব। হোম বাটনে যে এই যে এখানে একটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হাইলাইট সেল রুলস এখানে ক্লিক করব। করলে পরে আমাদের আরেকটা উইন্ডো ওপেন হবে, সেখানে সর্বশেষ নিচে আমরা দেখব যে ডুপ্লিকেট ভ্যালু। তো তখন আমরা যখনই ডুপ্লিকেট ভ্যালু দেবো এটাতে আমরা ক্লিক করব। এখানেও দেখেন এখানে লেখা আছে ডুপ্লিকেট, এখানে অন্য কিছু আসবে, ইউনিক ভ্যালু থাকতে পারে, কিন্তু আমাদের দরকার হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুটা। সুতরাং আমরা আবার এটা ইচ্ছা করলে অন্য কালারও আমরা করতে পারবো, দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে দেখানোর জন্য যে কালারটা আছে সেই কালারেই রাখবো, ওকেতে ক্লিক করবো। করলে এই যে আমাদের ডুপ্লিকেট ভ্যালুটা হাইলাইটেড হয়ে গেল। তখন আমরা বুঝতে পারবো দুইটা পৃথক ডাটাতে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। এখানে যেরকম ডুপ্লিকেট ভ্যালু আছে 6567, আবার এখানে 9876, 9876। তো এইভাবে আমরা আমাদের ডুপ্লিকেট ভ্যালু আইডেন্টিফাইও করতে পারবো এবং আগের নিয়মে ডুপ্লিকেট ভ্যালুটাকে আমরা একদম রিমুভও করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আশা করি যারা আমরা নতুন তারা হয়তো এখান থেকে জানতে পারলাম বিষয়টা, এবং এক্সেলে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের। এটা পরবর্তীতে যখন কাজ শুরু করবেন নতুন যারা, তারা হয়তো এটা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।